আজ আমি আপনাদের ঝিঙে, আলু আর লাল শাকের ডাঁটা দিয়ে পোস্ত রান্না করা দেখাবো। এগুলোকে ধুয়ে আমি রেখে দিলাম। এবার একটা কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভেজে নিয়ে একটা পাত্রে আমি তুলে রাখলাম। এরপর কড়ার মধ্যে দিয়ে দিলাম ঝিঙেটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। যেই ভাজা হয়ে গেল তখন আমি ওর মধ্যে কেটে রাখা লাল শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম। লাল শাকের ডাঁটাগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি ভেজে রাখা আলুগুলো এর সাথে মিশিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। এরপর আমি দিয়ে দেব নুন দিয়ে দিলাম। আমি পোস্ততে হলুদ দিই না, কারণ হলুদ দিলে পোস্তের গন্ধটাই পাওয়া যায় না, তাই জন্য আমি দিই না। এবারে ঝিঙে, ডাঁটা, আলু সব ভাজা ভাজা হয়ে এলো। এবারে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে সবজিগুলোকে নেড়ে চেড়ে আমি সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দিলাম। এবার সেদ্ধ হয়ে এলে ঢাকনাটাকে আমি তুলে বেটে রাখা পোস্তটা আমি দিয়ে দিলাম। এবার পোস্ত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে আবার আমি আর কিছুটা সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিলাম। দেখুন ফুটে উঠেছে আমার পোস্তটা আমার পুরো রেডি। দেখুন পোস্তটা কেমন হয়েছে। বন্ধুরা, যদি তোমাদের এই পোস্তটা রান্নাটা ভালো লাগে তাহলে আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিও। টাটা বন্ধুরা।